পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে সরকার। গত কয়েক বছরে বন্ধ হয়েছে ২,০০০-এরও বেশি ইট ভাটা। তবে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় হঠাৎ করেই অনিশ্চয়তায় পড়েছেন লাখো শ্রমিক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় অঙ্গীকার বা এনডিসি অনুযায়ী ইট ভাটা অগ্রাধিকার খাত হলেও শ্রমিক সুরক্ষা ও প্রশিক্ষণ অসম্পূর্ণ। ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে প্রশিক্ষণ, সামাজিক সুরক্ষা ও বিকল্প কর্মসংস্থান জরুরি। এসে বাপ্পির ছবিতে সবুজ মাহমুদের প্রতিবেদন। এবাদুল ইসলাম ঠাকুরগাঁ জেলার রুহিয়ার KMB-2 ইটভাটার আগুন মিস্ত্রি হিসেবে কাজ করেন। ২৪ বছর এই পেশায়। বাবার কাছ থেকে শিখে ছেলে শাহিনুর রহমানও ইটভাটার শ্রমিক হয়ে গেছেন। এবাদুল ইসলামের বাড়ি উপকূলীয় জেলা সাতক্ষীরায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগে ফসলের মাঠে লবণ পানি প্রবেশের ফলে ওই জেলার অনেকেই জীবিকা হারিয়েছেন। ইটভাটা বন্ধ হয়ে গেলে এবাদুল ও তার ছেলেকে সাতক্ষীরায় বেকার হয়ে ফিরে যেতে হবে। আমাদের এখানে নদী ভাঙন বুঝছেন, কিছু নোনা পানি উঠলে আমাদের কাজকর্ম থাকে না। এই জন্যে আমরা ভাড়ার কাজ করি। এই ঠাকুরগাঁ আসি। এখন আমরা সবাই এই কাজ করি আমাদের গ্রামে। আমাদের অন্য কোনো কাজ নেই। ইট ভাটার মাঠেই তাদের থাকার জায়গা। ঢালাই ছাড়া ইট দিয়ে তৈরি অস্থায়ী ঘরটি ধসে পড়ার ঝুঁকি আছে। দুদিন আগেই এখানে ৩.৪ মাত্রার ভূমিকম্প হয়। ২০২৩ সালে ঠাকুরগাঁ সদরের ইয়াকুবপুরে অনুমোদনহীন KMB ইটভাটা বন্ধ করা হয়। এর ১ কিলোমিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় আইন অনুযায়ী প্রশাসনের এই পদক্ষেপ। কুশলা রানী সাবেক KMB ইটভাটার শ্রমিক। ২৫০ টাকা মজুরিতে পরিবার চালাতেন। এখন অনিয়মিত কাজ করেন। দাদন বা অগ্রিম ঋণের ফাঁদে পড়ে প্রতিবন্ধী ছেলেসহ পরিবার নিয়ে চরম দুর্দশায় দিন কাটছে তার। যখন সিজন টাইম তখন কোনো বিঘাটা গাড়ি দিবা না ৪,০০০, ৩,৫০০ এরকম করে গাড়ি দিবা না। আর আগুরি যদি নেহনা খায় তাহলে ৫০০ খুলে দিলে ভালো হবে। এই যে যতগুলা শ্রমিক আছে শ্রমিকগুলা কাজ করলে সংসারের একটু অভাবটা দূর হবে। এই ইটভাটায় প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন। তাদের অনেকেই এখন বেকার। কাজ নাই, ভাটা বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট আছে এখন। কোনোদিন দিন মজুরি দিবার পাই, কোনোদিন দিবার পাই না, বসে থাকা লাগে। স্বামী তো আর নাই। কাজ কাম কোনোদিন পাচ্ছি, ওদিনটা করতেছি, কোনোদিন পাই না, ওদিনটা আমার বসে থাকতে লাগতেছে। মালিকপক্ষ বলছেন ভাটা বন্ধ হয়ে যাওয়ায় বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ব্যবসার ধারাবাহিকতা নিয়ে তারা এখন অনিশ্চয়তায় পড়েছেন। চট করে এটা বন্ধ করতে পারতেছি না। আমাদেরকেও তো প্রতিষ্ঠানের মালিকগুলাকে সময় সরকারকে দিতে হবে। আর এই যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, মালিক আমাদের অনেক ক্ষতিগ্রস্ত। ২০২৩ সালে দেশে ইটভাটা ছিল ৭,৮৮১টি, যার ৪,৬৩৩টি অবৈধভাবে পরিচালিত হতো। সেই সংখ্যা এখন আরও বেড়েছে। তাই আইন অমান্যকারী ইটভাটাগুলো ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৯ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ২,৩০৯টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। বন্ধ করা হয়েছে আরও অনেক। সাজা দেয়া হয়েছে ১১১ জনকে। প্রতি ইটভাটায় ২৫০ জন শ্রমিক হিসেবে ৭ বছরে প্রায় ৬ লাখ শ্রমিক কাজ হারিয়েছেন। যেগুলো অবৈধভাবে চলছে, স্কুল সন্নিকটে অথবা আইন কানুন ব্যাপক লঙ্ঘন করে চলছে, এই ইটভাটাগুলোটাই মূলত আমরা ভেঙে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জোরদার করা হলেও কার্যকর বিকল্প নির্মাণ সামগ্রীর বাজার গড়তে পারেনি সরকার। এটি সাবেক উপদেষ্টাও স্বীকার করেছিলেন। দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভেঙেছি। এটা তো একটা ডেটারেন্ট ইফেক্ট থাকার কথা ছিল, তা নাই। কারণ মার্কেটটা আমরা ইটের বিকল্পের জন্য তো প্রস্তুত করি নাই, এমনকি সরকারও করে নাই। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। ইটের বিকল্প ব্লক সম্পর্কে অনেক শ্রমিকেরই কোনো ধারণা নেই। ব্লক ইট যে বলতেছে, এটা তো আমি শিখিনি। আর এটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কি করতে হবে, এটা তো আমার জানা নাই। দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটা বন্ধ প্রশংসনীয়, তবে শ্রমিকের ক্ষতি এড়াতে ন্যায্য রূপান্তর জরুরি বলে মত দেন অনেকে। আমরা অবশ্যই সবুজ অর্থনীতির দিকে যাব, কিন্তু সেটা যাতে কারো
ক্ষতির কারণ না হয়, অর্থাৎ বিশেষ করে কোনো শ্রমিকের যাতে জীবিকার এবং তার যে শ্রমিকের অধিকার আছে সেটার যাতে ক্ষতির কারণ না হয়। দেশের জলবায়ু পরিকল্পনা NDC 3-এর অধ্যায় 7-এ ইটভাটা ন্যায্য রূপান্তর বা জাস্ট ট্রানজিশনের জন্য অগ্রাধিকার খাত, যেখানে পরিবেশ সুরক্ষার পাশাপাশি শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ, বিকল্প কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা অনুপস্থিত। যে কোনো শিল্প বন্ধের আগে শনাক্ত করা উচিত যে প্রথমত যে শিল্পকে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে পরিবেশ বান্ধব করা যায় কিনা, এটি 1 নম্বর বিবেচনা। যদি করা নাই যায়, যে বিকল্প শিল্পটা গড়ে উঠবে সেখানে এখানকার শ্রমিক, এখানকার উদ্যোক্তা, এখানকার ঠিকাদাররা যেন কাজে যুক্ত হতে পারে, তাদের জীবিকা যেন অনিশ্চিত না হয়। শ্রম অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবেদনে ন্যায্য রূপান্তরের কথা বলা হলেও ইটভাটার শ্রমিকদের বিষয়টি নিয়ে কিছুই নেই। কমিশন কিন্তু মেয়াদ শেষ, তারপরে তো আমরা নিজেরা বসি মাঝে মাঝে কথা বলি, তো সেখানে আমি কথাটা বলবো। এই কথাটা বললে সবাই খুব ইন্টারেস্টেড হবে যে আসলে তো একটা বড় সেক্টর বাদ পড়ে গেছে। ইটভাটার শ্রমিকরা অআনুষ্ঠানিক খাতে কাজ করেন, যেখানে চুক্তি, বীমা বা সামাজিক সুরক্ষা নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি ভেরি আন্তরিক, উনি খুবই আন্তরিক শ্রমিকদের ব্যাপারে কথা বললে পরে ইনশাল্লাহ আই এম হোপফুল যে তাদের একটা ব্যবস্থা করা হবে বলে। তাদের উন্নয়নে সরকার কাজ করবে বলে আশাবাদী সরকার দলীয় শ্রমিক সংগঠনের এই নেতা। পরিবেশ রক্ষার উদ্যোগের পাশাপাশি মালিকদের বিনিয়োগ সুরক্ষা, শ্রমিকদের ন্যায্য মজুরি, পুনর্বাসন এবং পুনঃপ্রশিক্ষণের মাধ্যমেই একটি টেকসই ও ন্যায্য রূপান্তর সম্ভব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।